ফরজ গোসলের সঠিক নিয়ম ও পদ্ধতি কি দয়া করে জানাবেন। অনেকে জমজমের পানির সাথে সাধারণ পানি মিশিয়ে পান করেন, এতে কি জমজমের পানির ফজিলত পাওয়া যাবে? কোনো আত্মীয় আমার উপর জুলুম করলে তার থেকে সম্পর্ক ছিন্ন করতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি না বলে ইনশাআল্লাহ ভালো আছি বলে ফেললে কোনো সমস্যা হবে কিনা? ফরজ গোসলের সঠিক নিয়ম ও পদ্ধতি কি দয়া করে জানাবেন। ফরজ গোসলের পদ্ধতি হলো, আমরা যখন ফরজ গোসল করতে যাব তখন আমাদের শরীরে কিংবা কাপড়ের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, অপবিত্র কিছু লেগে থাকে, তাহলে প্রথমে সে অংশটাকে আলতো করে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে হাত দিয়ে। সেটা পরিষ্কার করার পর প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত ধুতে হবে, ওযু করার মতো করে 3 বার। এরপরে বিসমিল্লাহ বলে 2 হাতের কবজি মতো ধুয়ে এরপরে ওযু করার মতো আপনি ওযু করবেন। কুলি করা, নাকে পানি দেওয়া, 3 বার মুখ ধোয়া, 3 বার হাত ধোয়া, এরপর মাথা মাসে করা, এতটুকু আপনি করবেন। করে এরপর মাথার উপরে পানি ঢালবেন, কাঁধে পানি ঢালবেন, পানি ঢেলে গোসল করে এরপর গোসল শেষে পুরো শরীর ডলে গোসল করার পর যখন গোসল শেষ করে আসবেন তখন পাও ধুয়ে নেবেন। ওযুতে যে পাও ধুইতে হয় টাকনো পর্যন্ত, ওইটুকু পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসবেন। ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এটাই হলো গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। অনেকে জমজমের পানির সাথে সাধারণ পানি মিশিয়ে পান করেন, এতে কি জমজমের পানির ফজিলত পাওয়া যাবে? জমজমের পানির সাথে সাধারণ পানি মেশানো হলে পুরো পানিটাই জমজমের পানিতে পরিণত হয়ে তার সুফল পাওয়া যাবে না, বরং ওই পানিতে জমজমের পানির যে পরিমাণ আছে আপনি যখন পান করবেন তাতে যতটুকু জমজমের পানি থাকবে ততটুকুর উপকারিতা আপনি লাভ করতে পারবেন। কোনো আত্মীয় আমার উপর জুলুম করলে তার থেকে সম্পর্ক ছিন্ন করতে পারবো কিনা? কেউ যদি আপনার প্রতি জুলুম করে তার সাথে সম্পর্ক রাখলে জুলুমের শিকার হবেন, এরকম আশঙ্কা থাকলে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারেন। দূর থেকে তার কল্যাণ কামনা করবেন, দূর থেকে সম্পর্ক রক্ষা করার সুযোগ থাকলে সেটি করবেন। সেটাও করতে গেলে রিস্কের মধ্যে পড়েন, তাহলে আপনি নিজেকে আত্মরক্ষার খাতিরে ছিন্ন করতে পারবেন যতটুকু প্রয়োজন হয় ততটুকু। এছাড়া কখনো তিনি জুলুম করেছেন এর কারণে সারা জীবন সম্পর্ক ছিন্ন করবেন, এটা জায়েজ নয়। হ্যাঁ, এটা ঠিক যে আপনার প্রতি জুলুমের কারণে আপনার মন খারাপ হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু এটাকে ধরে রাখবেন সারা জীবনের জন্য, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহর জন্য আত্মীয় হিসেবে আপনি আপনার দায়িত্বটা যতটুকু সম্ভব পালন করবেন, অন্তত কানেক্টেড থাকা বা তার শুভাকাঙ্ক্ষী হওয়ার কল্যাণ কামনা করার চেষ্টা করবেন, এবং সে জুলুম করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। যদি আপনি মাফ করে দেন সেটা হবে আপনার মহানুভবতা এবং তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি না বলে ইনশাআল্লাহ ভালো আছি বলে ফেললে কোনো সমস্যা হবে কিনা? উত্তর না, এতে কোনো গুনাহ হবে না। তবে ভালো আছি এটির বলার সময় আলহামদুলিল্লাহ বলাটাই হলো প্রাসঙ্গিক। ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যতে কোনো বিষয় করার বিষয়ে আমি ওটা বলবো, করব, আসবো, দেব না, খাবো না ইত্যাদি এই সমস্ত বিষয় বললে ভবিষ্যতের কোনো ক্রিয়া এটা বলতে গেলে তখন ইনশাআল্লাহ যোগ করে বলতে হয়। আর অতীতের বা বর্তমানে আল্লাহর কোনো নিয়ামত পেয়েছেন সেটার উল্লেখ করতে গিয়ে আল্লাহর প্রশংসা করতে হয়। অতএব আলহামদুলিল্লাহ বলাটাই হলো অধিকতর শ্রেয়। ভালো আছি এই কথা বলার সাথে, আর যদি সেখানে ইনশাআল্লাহ বলেন তাতেও কোনো অসুবিধা নেই।